হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লামিসা রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি মজাদার লাল মুরগি দিয়ে নতুন আলুর রেসিপি। প্রথমে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, তারপর দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। তারপর ভালোভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এরপর যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো দারচিনি, এলাচ, তেজপাতা। এখানে নিয়েছি 3টা দারচিনি, 7 থেকে 8টা এলাচ, 2টা তেজপাতা দিয়ে আমি আবার নেড়েচেড়ে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের জাল অনুযায়ী মশলাটা অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো 1 চামচ আর আধা চামচ, জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এরপর যে একটু পানি অ্যাড করে নেব। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। পর্যায়ে দিয়ে দেবো লবণ। আমি এখানে 2 চামচ লবণ দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করতে পারেন। তারপর আবার নেড়েচে নেব। মশলাটা যত কষানো হবে তরকারির স্বাদটা তত ভালো হবে। এ পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে আমি আবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 3 থেকে 4 মিনিট মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো কেটে রাখা মাংস। এখানে আমি নিয়েছি লাল মুরগি। তারপর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর যে আমি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এর পর্যায়ে 5 থেকে 7 মিনিট মাংসটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো দিয়েছি। আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো 5 থেকে 6 মিনিট। এভাবে ঢাকনা দিয়ে মাংসটা আমি কষিয়ে নেব। মাংসটা যত কষানো হবে তরকারিটা তত ভালো হবে। দেখুন এ পর্যায়ে মাংস থেকে কতটা পানি বের হয়েছে। এ পর্যায়ে দিয়ে দেবো আমি এখানে কেটে রাখা আলু। তারপর দিয়েছি 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে আমি আবার নেড়েচেড়ে এগুলোকে জাল দিয়ে নেব। আমি এ পর্যায়ে কোনো পানি অ্যাড করবো না। এই পর্যায়ে নেড়েচেড়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা। এখানে আমি 2 চামচ গরম মশলা দিয়েছি। এভাবে 5 থেকে 7 মিনিট মাংসটা আমি কষিয়ে নেব। এভাবে কষিয়ে নেওয়ার পর আমি মশলাটা নেড়েচেড়ে দিয়ে আবারও ঢেকে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। এভাবে যত কষানো হবে তরকারিটা তত ভালো হবে। পর্যায়ে ঢাকনা দিয়ে আমি আবার ঢেকে দিয়েছি। তারপর ফিরে এলাম। এই পর্যায়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি আপনারা চাইলে এভাবে রেখে খেতে পারেন। তো তৈরি হয়ে গেলো আমাদের মজাদার লাল মুরগি দিয়ে নতুন আলুর রেসিপি। ভালো লাগলেও সে ট্রাই করতে পারেন। কেমন হয়েছে আমাকে জানাবেন। ধন্যবাদ।